দেখো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে এই যে ডিম দিয়ে করছি। আমার ছেলের বায়না ঠান্ডার মধ্যে অন্য কিছু খাবে না, বিরিয়ানি বানিয়ে দাও। তা এখন তো বাবা চলে এসছে, মাংস কোথায় পাবো, তা মাংস ছাড়াই করছি, ডিম দিয়ে করছি, ডিম দিয়ে আলু দিয়ে করছি। আর মাও একটু খেতে পারবে, কেননা মা মাংস দিলে পরে মা খেতে পারে না, আমরা মাংস দিয়ে করে খাই, মা খেতে পারে না। মা ডিম খাবে না, ডিমও খায় না মা, জাস্ট আলুটা দিয়ে একটু খাবে, হ্যাঁ টেস্ট করবে। মাকে জোর করলাম যে তুমিও টেস্ট করো। তাই দেখো ভাত করেই রেখেছে মা, এই যে সব গরম মশলা দিয়ে। এইগুলো তো এই প্রসেসগুলো তোমরা জানো, এগুলো আর দেখাইনি। চালটা ভিজিয়ে রেখে মা ভাত করে রেখে দিয়েছে একদম ঝরঝরে করে। এই যে সব গরম মশলা দিয়ে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কি না, এই দেখো সব গরম মশলা দিয়ে মা ভাত করে রেখেছে। আর এখানে সব মশলা দিয়ে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে, যেরকম ডিম রান্না করো ওরকম ডিমটা আমার রান্না করে নিচ্ছে। আর এর মধ্যে দিয়েছে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার এটাকে ভালো করে কষাচ্ছে। ভালো করে কষিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো তারপরের স্টেপটা। এই পর্যন্ত তো তোমরা সবাই জানো মোটামুটি, ওই জন্য আর এটা দেখাইনি, এটা মানে করে নিয়েছি। তাই এই শেষের দিকে দেখাচ্ছি। দেখো ভাতও হয়ে গেছে, এবার এটাকে কষিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে লেয়ার দিয়ে দেবো। আমি আর অত ভাগে ভাগে করিনি, কেননা ভাল লাগছে না, ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাই এখন খেতে চাইছে, বায়না করছে, কি করব, এই জন্য শর্টে করলাম। তোমরা এরকম করে শর্টে করে দিতে পারো তোমাদের বাচ্চাদের, তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে। সব রেডি করা থাকলে পরে আমি সব দুপুরবেলাতেই রেডি করে রেখেছি, ডিম আলু সেদ্ধ করে, তারপরে মশলা টশলা সব রেডি করেই রেখে দিয়েছিলাম। মা খালি সন্ধ্যেবেলায় তারপরটা বসিয়ে দিয়েছে। এবার তোমরা দেখতে থাকো পরের এটা স্টেপটা, কীভাবে মা কী করছে এটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে গোলাপ জল আর কেওড়া জল আর মিঠা আতর আর কেশর এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে এটারে, এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গোলা করে রেখেছি। দুধ নেই ওই জন্য জল দিয়েই করে রেখেছি, একটু ফোঁটা জল দিয়েছি, জলের মধ্যেই একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর কেশর দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি, এইটা এর মধ্যে দেবো। তাই যে কষা হয়েই এসছে, দেখো একদম একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব, দিয়ে তারপরে একটু ঝাঁকিয়ে নামিয়ে নেব। আমি গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশি ঝাল দিইনি তো, এই জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা গোটা খাবে বলে। তোমরা দেখতে থাকো, আমি এটা লেয়ারটা দিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে কষা, বন্ধ করে দিয়েছি। এবার এটার মধ্যে দেব, দিয়ে লেয়ারটা দেব, অর্ধেকটা দিয়ে দিই। দেখো অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এখানে এই যে ভাতটা, এই ভাতটা দিয়ে দেবো। এই ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে এবার দেখো এই যে গোলাপ জল কেওড়া জলের জলটা করে রেখেছিলাম, ওই জলটা একটু দিয়ে দিলাম। দেখো জলটা দিয়ে দিলাম। এবার আবার এই ডিমের
লেয়ারটা দেব। যা আছে এখন আমি সব মধ্যে দিয়ে দিলাম। বেশি রিচ করে করলাম না, একদম হালকা করেই করলাম। আমার ছেলে খাবে রাত্রিবেলায় করে, ওর জন্য বেশি রাত্রি হয়ে গেল করে, ওর জন্য আমি দেখো সব দিয়ে দিলাম, মশলা টশলা সব ভালো করে কাচিয়ে। এবার এই ওপর থেকে বাদ বাকি ভাতটা দিয়ে দেবো। দেখো বাদ বাকি ভাতটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। দেখো ভালো করে ছড়িয়ে দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে একদম পুরো ভাপিয়ে নেবো ভালো করে। দেখো একটুখানি এটা ধুয়ে দিয়ে দিলাম ওপর থেকে, ব্যাস। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটাকে চাপা দিয়ে একদম স্লো আছে, একদম মিডিয়াম আছে রাখবো। প্রথমে একটুখানি হাই হিটে রাখবো, রেখে তারপরে একদম স্লো করে দেবো, করে তারপরে প্রথমে হাই হিটে 10 মিনিট রাখবো, তারপরে একদম স্লো করে দেবো। স্লো করে দিয়ে তারপরে 15 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। একটু রেখে নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো, নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি, একদম খাওয়ার জন্য রেডি। এই যে দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম পুরো এই যে একদম রেডি খাওয়ার জন্য। সবাই বসে গেছে গরম গরম খেতে, খাওয়া চালু হয়ে গেছে। দেখো এরকম করে তোমরা ঘরে করতে পারো, তোমরা করো, তাও মানে এটা একদম শর্টে তাড়াতাড়ি করে, মানে একটা দেরি হয়ে গেছে অনেক, ধরো তাড়াতাড়ি করে করতে হবে, কোথাও বেরোলে পরে এরকম করে ঝটপট করে নিলে পরে হয়ে যাবে। আর তোমরা এরকম করে করতে পারো, করে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।